উত্তর কোরিয়া আরও এক ধাপ এগিয়ে ঘোষণা করল নতুন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে চালিত আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA জানায়, শাসক কিম জং উন এই ড্রোনের পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। গত আগস্টে পিয়ংইয়ং প্রথমে দাবি করেছিল AI যুক্ত আত্মঘাতী ড্রোন তৈরির। সেই সময় থেকেই কিমের বাহিনী ড্রোন প্রযুক্তি নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল। বৃহস্পতিবার কিম ড্রোনের নতুন কৌশল এবং সেগুলোর উন্নত ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থার কার্যকারিতা দেখতে উপস্থিত হন। জানা গেছে, তিনি হামলাকারী ও গুপ্তচর ড্রোনের কার্যকারিতা পর্যবেক্ষণ করেছেন, যা দক্ষিণ কোরিয়ায় গত বছর প্রভাব ফেলেছিল। এই ড্রোনগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত, যা শত্রু বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ এবং মরণঘাতী হামলার কাজে ব্যবহৃত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই সামরিক উন্নতির পেছনে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সম্পর্ক বড় একটি ভূমিকা পালন করছে। সম্প্রতি দুই দেশের মধ্যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি সই হওয়ার পর উত্তর কোরিয়া সামরিক উন্নতির দিকে এক ধাপ এগিয়ে গেল। এই ড্রোনগুলো এখন কিম জং উনের নির্দেশনায় ব্যাপক উৎপাদনের দিকে এগোচ্ছে, যার লক্ষ্য মানববিহীন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে আধুনিকায়ন করা। কিম বলেন, আমাদের সেনাবাহিনীকে আধুনিক প্রযুক্তি দিয়ে শক্তিশালী করতে হবে, বিশেষ করে মানববিহীন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে নতুন দিক থেকে অগ্রগতি নিশ্চিত করতে হবে। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ হয়ে লড়াই করার মাধ্যমে উত্তর কোরিয়ার সেনারা গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করছে, যা তাদের সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে। পাশাপাশি কিম নতুন ইলেকট্রনিক জ্যামিং এবং আক্রমণাত্মক অস্ত্র ব্যবস্থা তৈরির পরিকল্পনাও করছেন, যা দক্ষিণ কোরিয়ার নিরাপত্তার জন্য আরও বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই প্রযুক্তিগুলো শুধু শত্রুদের লক্ষ্যবস্তু শনাক্তকরণে সাহায্য করবে না, বরং জ্যামিং কার্যক্রমের মাধ্যমে আকাশ থেকে নিচে যে কোনো সেনা তৎপরতা অবলুপ্ত করতে পারবে, যেগুলো দক্ষিণ কোরিয়ার বিভিন্ন এলাকায় GPS সংকেত বিঘ্নিত করেছে। উত্তর কোরিয়ার সামরিক বাহিনী, বিশেষত তাদের নতুন ড্রোন ইউনিট, এখন কোরিয়ান উপদ্বীপের সীমানা পেরিয়ে আরও ব্যাপক পরিসরে ব্যবহৃত হতে পারে। এ ধরনের ড্রোনগুলোর সাহায্যে শত্রু বাহিনীর গতিবিধি রিয়েল টাইমে ট্র্যাক করা সম্ভব হবে এবং একই সঙ্গে তারা আক্রমণের জন্য প্রস্তুত হবে যে কোনো গুরুত্বপূর্ণ স্থানে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের প্রযুক্তির সফল প্রয়োগ পিয়ংইয়ং এর সামরিক শক্তি আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে। উত্তরেরই নতুন সাঁজাও দক্ষিণ কোরিয়ার সাথে তার প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র করতে পারে। এছাড়া পিয়ংইয়ং এবং মস্কোর মধ্যে সামরিক প্রযুক্তি বিনিময় এবং রাশিয়ার কাছ থেকে উন্নত অস্ত্র এবং ড্রোন প্রযুক্তি গ্রহণের পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী সম্ভাব্য বিপজ্জনক অস্ত্র সরবরাহের দিকে আরও এক ধাপ এগিয়েছে। তাতে শুধু দক্ষিণ কোরিয়া নয়, বরং বৃহত্তর আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি সংকটে পড়তে পারে। বিশেষ করে এমন একটি সামরিক শক্তি যদি অবাধে প্রসারিত হয়, তা যে কোনো সময় সংঘাতের কারণ হয়ে দাঁড়াতে পারে।